আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আরও নতুন একটি রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওগুলি দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়া এবং আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। আজকে আমি তৈরি করে দেখাবো ফকিন্নি পিৎজা। পিৎজা তো অনেক ধরনের খেয়েছেন, অনেক নামও শুনেছেন। আজকে নতুন একেবারে ইউনিক একটি রেসিপি তৈরি করে দেখাবো, যা কখনো দেখেন নাই, কখনো নামও শুনেন নাই, কখনো খেয়েও এভাবে বানাই নাই। নতুনভাবে তৈরি করে দেখাবো ফকিন্নি পিৎজা রেসিপিটা। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আমার চ্যানেলের সাথে থাকবেন। বেশি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে আমার রেসিপিটা শেয়ার করে দিতে পারেন। ফকিন্নি পিৎজার রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি একটি পাতিল নিয়েছি। তারপর যেটা আসল মূল বিষয়, যে আসল যেটা জিনিস, সেটা আমার প্রয়োজন ফকিন্নি পিৎজার রেসিপি তৈরি করার জন্য। এখানে দেখুন আমি কি নিচ্ছি। এটা কম বেশি সবাই চিনি, সবাই এটার সাথে পরিচিত। এটা হচ্ছে খুদের চাল। অনেকে আবার চিনি না যে খুদের চাল কাকে বলে। বাঙ্গা চাল যেটা, এটাই কিন্তু খুদের চাল। এটা দিয়ে আমরা খুদের চালের বোয়া ভাত, বউ ভাত তৈরি করে থাকি। এটা দিয়ে আজকে আমি ফকিন্নি পিৎজা তৈরি করব। পিৎজাটা ফকিন্নি পিৎজার রেসিপি আমি নামকরণ দিয়েছি, তবে খাবারটা কিন্তু বড় লোকের। এটা আতপ চালের খুদ নিয়েছি। খুদের মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন পাওয়া যায়, ভিটামিন আছে। চাল থেকে যা যা ভিটামিন আমরা পেয়ে থাকি, এরকম খুদ থেকেও কিন্তু পেতে পারি। কারণ চাল থেকেই কিন্তু ভাঙা চালটাকে আমরা খুদ বলে থাকি। তো সেম কিন্তু চাল থেকেই ভেঙে আসে, সেজন্য চাউলের যা উপকরণ আছে, পুষ্টিগুণ আছে, এরকম খুদের মধ্যেও কিন্তু অনেক পরিমাণে পুষ্টিগুণ আছে। এখন এই খুদগুলিকে পানি দিয়ে কচলিয়ে কচলিয়ে বারবার ধুতে হবে, যেন ময়লা পানিটা না বের হয়। ততক্ষণ পর্যন্ত কচলিয়ে ধুতে হবে। এই খুদের ভিতরে মাঝে মাঝে কিন্তু কালো কালো ঘাসের বিচি আছে, এটা কোনো সমস্যা না, একটা দুটা থাকতেই পারে। আর ফকিন্নি পিৎজা তৈরি করার জন্য অবশ্যই আতপ চালের খুদে ব্যবহার করবেন, তাহলে খেতে অনেক ভালো লাগবে। বাজারে আজকাল ভাঙা চাল পাওয়া যায়, ওইটা দিয়ে কিন্তু খাবার টেস্ট পাওয়া যাবে না। সহজ পদ্ধতি দেখাবো, বাটাবাটি ঝামেলা ছাড়াই পিৎজা তৈরি করা যায়। তো আমি সকালে ভিজিয়ে রেখেছিলাম, প্রায় 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রেখেছি। খুদগুলো ফুলে ডবল হয়ে গেছে। এখন ছাঁকনির সাহায্যে পানিটা জড়িয়ে নিয়েছি, যে পাত্রে ছিল পানি জড়িয়ে এটার মধ্যে আমি আবারও নিয়ে নিয়েছি। ফকিন্নি পিৎজা রেসিপি তৈরি করার জন্য এখানে আরও কিছু উপকরণ দিতে হবে, সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের সাথে আমরা কম বেশি অনেকে পরিচিত। কর্নফ্লাওয়ার কি কোথায় পাওয়া যায় সেই বিষয়ে কিন্তু আমার একটি অলরেডি আমার চ্যানেলে ভিডিও আপলোড করা আছে। অল্প অল্প করে কর্নফ্লাওয়ার দিয়ে নিব। এখানে আমি দুটি রেসিপির জন্য খুদের চাল এখানে নিয়েছি। প্রথমে হচ্ছে চটা পিঠা বানাবো চেপা ভর্তা দিয়ে, তারপর হচ্ছে ফকিন্নি পিৎজা রেসিপিটা করব। তো চটা পিঠাটাও সামান্য একটু আমি দেখিয়ে নিব আপনাদেরকে, আলাদাভাবেও সেই রেসিপিটা শেয়ার করব, আবার এটাতেও সামান্য দেখিয়ে দিব। এইখানে দেখুন আমি টেস্টিং সল্ট দিয়েছিলাম, তারপর দুটি ডিম দিয়েছি, সয়া সস দিয়েছি টেস্ট বাড়ানোর জন্য। আপনাদের হাতের কাছে সয়া সস না থাকলে সরাসরি সামান্য একটু চিনি দিয়ে দিতে পারেন। এখন যেটা প্রস্তুত করছি সেটা হচ্ছে আমি চেপা ভর্তা দিয়ে চটা পিঠা তৈরি করার জন্য। তারপর আমি ফকিন্নি পিৎজা রেসিপিটা তৈরি করে দেখাবো। চটা পিঠার জন্য এখানে কিন্তু আমি গুঁড়া দুধ চিনি ব্যবহার করি নাই, কিন্তু ফকিন্নি পিৎজা তৈরি করার জন্য আমি তখন গুঁড়া দুধ আর চিনি ব্যবহার করব। বাটাবাটি ঝামেলা ছাড়া আপনারা চাইলে চটা পিঠা ওইভাবে তৈরি করে নিতে পারবেন। কর্নফ্লাওয়ার সাথে দিবেন, মচমচে হবে, খাবারের টেস্ট আরও বেড়ে যাবে। সাথে যদি হয় আরও সয়া সস, তাহলে তো কথাই নেই। উল্টিয়ে পাল্টিয়ে তেল ব্রাশ করে উপরে নিচে দিয়ে দিয়েছি। এটা যে কতটা মচমচে হয়, কতটা খেতে অসাধারণ মজা হয়, যদি বাসায় ট্রাই করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না। অসাধারণ এভাবে চটাপিঠাও তৈরি করে খাওয়া যায়। আবার ফকিন্নি পিৎজাটা যদি আমার মতো করে ট্রাই করেন, তাহলে এর স্বাদ ভোলার মতো নয়, আপনার মুখে লেগে থাকবে সব সময়। চেপা ভর্তা দিয়ে চটাপিঠা, আমি জানি অনেকেই লুল পড়ে যাচ্ছে, অনেকেরই খেতে মন চাচ্ছে, কোনো ব্যাপার না, বাসায় ট্রাই করবেন। এখন চলে আসলাম মূল রেসিপিতে ফকিন্নি পিৎজা তৈরি করার জন্য। অর্ধেকটা দিয়ে তো আমি তৈরি করে নিয়েছি, চেপা ভর্তা আর চটা পিঠা। এখন হচ্ছে ফকিন্নি পিৎজার মূল বিষয় আসলাম। এখানে আমি আরও কর্নফ্লাওয়ার দিয়েছি মচমচে হওয়ার জন্য, টেস্ট বাড়ানোর জন্য। চিনি দিচ্ছি 2 চা চামচ পরিমাণ। আরও টেস্ট বাড়ানোর জন্য এখানে আমি গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। অবশ্যই গুঁড়া দুধ দেওয়ার চেষ্টা করবেন, গুঁড়া দুধের আলাদা একটা ফ্লেভার আছে, খাবারের টেস্ট আরও বাড়িয়ে নেবে।
অনেকেই হাসছেন ফকিন্নি পিৎজা এটা দেখতে কেমন, খেতে কেমন লাগবে। তার স্বাদ, গন্ধ, টেস্ট পাওয়ার জন্য অবশ্যই আমার মতো করে বাসায় একদিন ট্রাই করবেন। কোনো ঝামেলা নেই, এখানে শুধু কালে পানি দিয়ে ভিজিয়ে রাখবেন, ফুলে ডবল হয়ে থাকবে। কর্নফ্লাওয়ার দিবেন, সয়া সস দিবেন, টেস্টিং সল্ট দিবেন, স্বাদ মতো লবণ দিবেন, গুঁড়া দুধ দিবেন, চিনি দিবেন, হয়ে যাবে। তারপর ফ্রাই প্যানে বসিয়ে দিবেন, জটপট হয়ে যাবে। অন্যান্য পিৎজা তৈরি করার জন্য কিন্তু ইস্টের প্রয়োজন হয়, এখানে কোনো ইস্টের প্রয়োজন নেই, এমনিই তো দানা দানা আছে, আবার ইস্ট কেন প্রয়োজন হবে। এখন এটাকে ভাজার জন্য ফ্রাই প্যান নিয়েছি। ফ্রাই প্যানে তেল ব্রাশ করে নিচ্ছি যেন তলানিতে লেগে না যায়। এখন আমি পাতিল থেকে সরাসরি ঢেলে একটু চেপে চেপে ছড়িয়ে দিয়েছি। এখন চুলায় বসিয়ে নিয়েছি। এখন হচ্ছে একেবারে স্লো করে রেখে দিব, ঢাকনা দিয়ে ঢেকে প্রায় আধা ঘন্টার জন্য। এটা মচমচে হতে বা একেবারে রান্না হতে আমার আধা ঘন্টা সময়ের প্রয়োজন হবে। হাই ফ্লেমে দিতে গেলে এটা কিন্তু একেবারে পুড়ে যাবে, হতে চাইবে না। এটা যেহেতু আমি খুদ দিয়ে তৈরি করছি, মচমচে হবে, সেজন্য ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। কোনো ব্যাপার না, পরিবেশন করে খেতে ভালো লাগলেই হলো। তবে হ্যাঁ, অনেক টেস্টি হয়। এরকম করে যদি পিৎজা তৈরি করতে পারেন তাহলে বুঝবেন। অনেকটা মচমচে হয়ে গেছে, তো বেশি মচমচে হওয়ার কারণে একটু কানি দিয়ে ভেঙে গেছে, কোনো সমস্যা নেই। আধা ঘন্টা রাখার পর একেবারে কমপ্লিট, উপর দিকে হয়ে গেছে আর ভিতরে মচমচে হয়ে গেছে। তা আবারও তাপ দিয়ে রেখেছিলাম আরও 5 মিনিটের জন্য। এখন পুরোপুরি প্রস্তুত হয়ে গেল। এখন আমি একটু পরিবেশন করব। চুলা থেকে নামিয়ে আমি একটি প্লেটে ঢেলে নিয়েছি। কানি দিয়ে ফেটে গেছে, এটা কোনো ব্যাপার না, ফ্লেভারটা দারুণ বের হয়েছিল। এখন এটা স্বাদ বাড়ানোর জন্য, তার লুক চেঞ্জ করার জন্য এখানে দেখুন কত দামি একটি জিনিস আমি দিয়ে দিয়েছি। এটা হচ্ছে মেয়োনিজ। মেয়োনিজ কীভাবে বাসায় তৈরি করতে হয় সেটাও আমার চ্যানেলে আছে। আরও দিয়ে নিচ্ছি, দেখুন বড় লোকের কত খাবার দিয়েছি আমি। আলু পিস 4 পিস আর হচ্ছে গরুর মাংস দিয়েছি। বলেন তো তাহলে ফকিন্নি পিৎজা কেমনে হলো, বড় লোকের খাবার কি মনে করেন। আরও দিচ্ছি টমেটো সস, বলেন কত মজা হতে পারে। বেশি করে দিয়ে নিচ্ছি কারণ এটা নিজের হাতে তৈরি, বাজারে কেনা না, দিতে কোনো সমস্যা নেই, আমার একটুও খারাপ লাগে নাই। আর আমি আসলে এতটা কিপটা নই, আমার বেশি দিতে বেশি ভালো লাগে, খেতেও অনেক ভালো লাগে। দেখুন আমি এইখানে দিয়েছিলাম মেয়োনিজ 1 কাপ, টমেটো সস হাফ কাপের মতো দিয়েছি। আমরা 4 জনে খাবো, তাই 4 পিস গরু মাংস, 4 পিস আলু। কেমন হলো আজকের রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমি তো রিভিউ দিচ্ছি, অসাধারণ হয়েছিল, খেতে অনেক দারুণ হয়েছিল। অবশ্য বাসায় ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন এই ফকিন্নি পিৎজার রেসিপিটা খেতে কতটা মজা। আবার আর একটু রয়ে গেল মেয়োনিজ, তাই ভাবলাম এটা রেখে দিলে কি হবে, ফেলে দিতে হবে, তাই পিৎজার উপরে আবারও আপনাদেরকে দেখিয়ে দেখিয়ে দিয়ে দিলাম। দেখলেন তো বাসায় বসে ফকিন্নি পিৎজা তৈরি করে কত টেস্ট আর মজা করে খাওয়া যায়। দেখতে অসাধারণ, খেতেও কিন্তু অনেক অনেক লোভনীয় হয়েছিল, অনেক মজা হয়েছিল। মুখে স্বাদ লেগে থাকার মতো একটি পিৎজা, যা কখনো আপনারা খান নাই, কখনো দেখেন নাই। আমি শাহানা দেখিয়ে দিলাম, অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর সাথে সাথে রেসিপি তৈরি করে পাঠিয়ে দিবেন ইউটিউবে অথবা ফেসবুক পেজে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। বেশি ভালো লাগলে ফ্যামিলিদের সাথে শেয়ার করে দিতে পারেন। দেখুন ফকিন্নি পিৎজাটাকে আরও সুন্দর করার জন্য সাইড দিয়ে আমি বকুল ফুল দিয়ে দিয়েছি। এটা আমার হাজব্যান্ড আমাকে গিফট করেছিল, তাই ভাবলাম তার এই গিফটের জিনিসটা আমি আমার ভিডিওতে শেয়ার করে দিই। আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।